রুকাইয়ার আব্বা কি করলো আস্তে আস্তে করে হযরতে শেরে খোদা মাওলা আলীকে ডাকে, আলী রে তুমি রাগ করো না, তুমি কন্যা খুঁজে পাচ্ছিলে না, ও আলী শোনো রে আমার একটা কন্যা আছে, নাম হলো তার রুকাইয়া, আমার রুকাইয়া ওই বেলালের একদিনের হায়াত আছে, আর একদিনের হায়াতের জন্য আমার রুকাইয়া বিয়ে করবে। হাবিবাল্লাহ নবী গো, আমি বেলাল জানিয়ে দিলাম আগামী কাল রাত্রে বেলা আমি বিছানায় শয়ন করেছিলাম, ওই শয়ন করা অবস্থাতে আপনাকে আমি স্বপ্নের ভিতরে জানিয়ে দিয়েছি, আপনি স্বপ্নের ভিতরে এটা বলেছে, কি স্বপ্ন দেখেছো বেলাল রে, কি স্বপ্ন দেখেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি যখন ঘুমিয়েছিলাম আপনি আমার মাথার ধারে গিয়ে বলে, ও বেলাল ওঠো রে, আর কত ঘুমাবে বাবা বেলাল, বেশি আর তুমি ঘুমাইও না, আর 7 দিন পরে জীবনের মতো তোমার ঘুমাতে হবে। কারণ জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন জিজ্ঞাসা করলাম 7 দিন পরে কেন আমি জীবনের মতো ঘুমাবো, নবী বলেন বেলাল রে তুমি পৃথিবীর জমিনেতে আর মাত্র 7 দিন বেঁচে থাকবে, বেলাল রে তুমি যে স্বপ্নটা দেখেছো স্বপ্নটা সত্য স্বপ্ন, স্বপ্নটা মিথ্যা স্বপ্ন নয়, ও বেলাল শোনো রে, কিন্তু আমি রাসূল জানিয়ে দিলাম তথাপিও 7 দিন বেঁচে থাকলেও তোমার বিয়ে করা লাগবে। নবী সাহাবী বেলাল নবীর কথা ফেলতে পারে না, যদি নবীর কথা অস্বীকার করে ফেলে হযরতে বেলাল নবীকে তো অপমান করে ফেলবে। নবী সাহাবী বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বেলাল জানিয়ে দিলাম আমার গায়ের রংটা কালো, আমার ঠোঁটটা তো ঝোলা, আমি কথা বলতে গেলে বেঁধে যায়, আমি তোতলা সাহাবী, এখানেও শেষ নয়, আমি বেলাল আমার চোখগুলো লাল মোটা 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 মোটা, মদিনার কোন মেয়ে আমি বেলাল আমাকে পছন্দ করে না, আমাকে বিয়ে করা তো দূরের কথা, আমি যখন সামনে যাই আমার দেখে বাড়িয়ে যায়, নবী বললেন এই বেলাল তুমি চিন্তা করো না, তুমি মেয়ে দেখতে শুরু করো। হযরত বেলাল তিনি কি করে নবীর দরবার থেকে বার হয়ে গেল, মেয়ে সন্ধান করতে শুরু করলো। ও গোবিন্দপুরের মুসলমানের যে কোন মেয়ের বাড়িতে যায় বিয়ের যখন প্রস্তাব দেয় সমস্ত মেয়েরা এলাকার করে দেয়, পাত্রর নামটা শোনার পরে কালো সাহাবী বেলাল একদিন মদিনার মসজিদে নববীতে বসে আছে, মুয়াজ্জিন তখন হয়ে গেছে, বুঝলে, তো নবী বলছে বাবা বেলাল এদিকে এসো, এদিকে বাবা তোমার চোখগুলো তো লাল হয়ে গেছে, বাবা বেলাল ঠোঁটটা তো ঝোলা, গায়ের চামড়া তো কালো, কদাকার কুৎসিত চেহারা, বেলাল তোমাকে একটা কথা বলবো বাবা বেলাল। ইয়া রাসূলুল্লাহ কি বলবেন বলুন, বাবা বেলাল সবাই তো বিয়ে করেছে বাবা বেলাল, তুমি কি বিয়ে করবে না? আমাদের ছেলেদের বিয়ের কথা এখন বলতে হয়, বলে আমার জন্য মেয়ে দেখতে হবে না, অনলাইনে দেখা, কারণ কি ফাতেমার মতো আমাদের ছেলেদের চলবে না, আয়েশার মতো মেয়ে আমাদের ঘরের ছেলেদের চলবে না, আমাদের ঘরের ছেলেদের যে মেয়ে চলবে সে মেয়েটাদের একটু ভালো টিকটক করতে পারে, ঠিক কি না ভুল? আমাদের ঘরে মেয়েরা সব টিকটকার হয়ে গেছে, বুঝতে পারছেন না? ওরে বাপ রে বাপ, আল্লাহু আকবার, খবরদার ভেবে রেখেছো ঘরের মহিলাদের আওয়াজ যদি পরপুরুষ শোনে ওই গলা কিন্তু কিয়ামতের দিনে বিচার করে আল্লাহ জাহান্নামে যাবে, ঠিক কি না? আর যারা টিকটক করবে ওদের ছাল ছাড়িয়ে নুন দেবে না, দেবে না। বিয়ে করতে বলছেন কাকে? হ্যাঁ বেলাল, তো নবী বলছেন বাবা বেলাল বিয়ে করবে? নবী সাহাবী বেলাল ভাইটাল পয়েন্ট শুনেন, নবী সাহাবী বেলাল বলছে রাসূলুল্লাহ আমি বিয়ে করব না, কারণ আগামীকাল রাত্রে বেলা আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখেছি আপনার, শুনছেন? নবীর যারা স্বপ্ন দেখে স্বপ্নটা সত্য হয় না মিথ্যা, সত্য না মিথ্যা? বাবা বেলাল তুমি আমার স্বপ্ন দেখেছো মানে?
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি বেলাল জানিয়ে দিলাম আগামী কাল রাত্রে বেলা আমি বিছানায় শয়ন করেছিলাম। ওই শয়ন করে অবস্থাতে আপনাকে আমি স্বপ্নের ভিতরে জানিয়ে দিয়েছি। আপনি স্বপ্নের ভিতরে এটা বলেছে, কি স্বপ্ন দেখেছো বেলাল? বেলাল রে, কি স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন ঘুমিয়েছিলাম আপনি আমার মাথাটা ধারে গিয়ে বলে, ও বিলাল ওঠো রে, আর কত ঘুমাবে বাবা বিলাল, বেশি আর তুমি ঘুমাইও না, আর 7টা দিন পরে জীবনের মতো তোমার ঘুমাতে হবে। কারণ জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন জিজ্ঞাসা করলাম 7টা দিন পরে কেন আমি জীবনের মতো ঘুমাবো, নবী বলেন, বিলাল রে, তুমি পৃথিবীর জমিনেতে আর মাত্র 7 দিন বেঁচে থাকবে। কদিন বেঁচে থাকবে? নবী, আপনি কাল রাত্রে বেলা স্বপ্ন দেখালেন আমি নাকি 7 দিন বেঁচে থাকবো, তাই 7 দিন আমার জন্য বিয়ে করাটা কি ঠিক হবে? এই 7 দিন বেঁচে থাকবে বেলালকে স্বপ্ন দেখালেন কে? হ্যাঁ, আর নবী যে কথাটা বলে সত্য না মিথ্যা? জোরে বলুন। আর নবীর স্বপ্নটা সত্য না মিথ্যা? আল্লাহ নবী জানিয়ে দেয়, আল্লাহ নবী হাদিস পাকে জানিয়ে দেয় গো, মান্নাওয়া ফিল মানামি ফাকাদ রাওয়ানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। ও গোবিন্দপুর এলাকার মুসলমানিনে, ও আমতা এলাকার মুসলমানিনে, আমার নবী পাক জানিয়ে দেয় গো, মান্নাওয়া ফিল মানামি, কোন ব্যক্তি যদি ঘুমের ভিতরেতে স্বপ্ন দেখে আমার নবী, আল্লাহ নবী জানিয়ে দে, ফাকাদ রাওয়ানি, ওয়াজিনালি, আমি নবী আমাকে দর্শন করলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সবার রূপ ধারণ করতে পারে, আমার নবীর রূপ ধারণ করতে পারে না। নবীর স্বপ্নে দেখা আর সামনাসামনি দেখা দুটো এক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার মনে করে বলবেন না? তাহলে নবী স্বপ্ন দেখতে গেলে কি করতে হবে? শুয়ে শুয়ে গিন্নি দেখবে সিরিয়াল, আর আমি দেখব কি? সিনেমা। শাহরুখ খানের সিনেমা, সালমান খানের সিনেমা, ঠিক কি না বল? এই মোবাইল দেখতে দেখতে যদি ঘুমিয়ে যায়, ওই অবস্থায় নবীর দেখা হবে নাকি? মাথা খারাপ? প্রতিদিন রাত্রে এশার নামাজ পড়ে বালিশে মাথা দিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাও, ওই অবস্থায় তোমার দরুদ ও সালামের ওসিলায় আল্লাহ যদি খুশি হয় 41 দিনের ভিতরে আল্লাহ তোমার নবীকে দেখা দেবে। জোরে বলবেন। আর একবার মনে খুলে বলবেন না? নবী স্বপ্ন বেলাল দেখলেন, কি দেখলেন? বেলাল, তুমি আর 7 দিন বেঁচে থাকবে। কদিন? 7 দিন। আল্লাহ নবী বলে, বেলাল, বেলাল রে, তুমি যে স্বপ্নটা দেখেছো, স্বপ্নটা সত্য স্বপ্ন, স্বপ্নটা মিথ্যা স্বপ্ন নয়। ও বেলাল শোনো রে, কিন্তু আমি রাসূল জানিয়ে দিলাম, তথাপিও 7 দিন বেঁচে থাকলেও তোমার বিয়ে করা লাগবে। নবী সাহাবী বেলাল নবীর কথা ফেলতে পারে না, যদি নবীর কথা অস্বীকার করে ফেলে হযরত বেলাল নবীকে তো অপমান করে ফেলবে। নবী সাহাবী বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল জানিয়ে দিলাম আমার গায়ের রংটা কালো, আমার ঠোঁটটা তো ঝোলা, আমি কথা বলতে গেলে বেঁধে যায়, আমি তোতলা সাহাবী। এখানেও শেষ নয়, আমি বেলাল, আমার চোখগুলো লাল, মোটা 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 মোটা, মদিনার কোন মেয়ে আমি বেলাল আমাকে পছন্দ করে না, আমাকে বিয়ে করা তো দূরের কথা, আমি যখন সামনে যাই আমার দেখে বাড়িয়ে যায়। নবী বললেন, এ বেলাল, তুমি চিন্তা করো না, তুমি মেয়ে দেখতে শুরু করো। হযরত বেলাল তিনি কি করলেন, নবীর দরবার থেকে বার হয়ে গেল, মেয়ে সন্ধান করতে শুরু করলো। ও গোবিন্দপুরের মুসলমানেরা, যে কোন মেয়ের বাড়িতে যায়, বিয়ের যখন প্রস্তাব দেয়, সমস্ত মেয়েরা এলাকার করে দেয়, পাত্রর নামটা শোনার পরে বিয়ে দেবে, বলে কার সাথে? মনে করো অন্য কারোর সঙ্গে, বলে না আমি বেলাল বিয়ে করব।
বাবু একে তার চোখ মোটা মোটা, চেহারাটা কালো, ঠোঁটটা ঝোলা, কথা বলতে গেলে বেঁধে যায়, এমনি তো মেয়ে বিয়ে দিতে চাইবে না, চাইবে কি? তার উপর ফের নবী বলেছে তুমি বেঁচে থাকবে কদিন? সাহাবীরা কি মিথ্যা কথা বলবে? নবী সাহাবী বেলাল প্রত্যেকটা বাড়িতে যায়, যে বাড়ি উপযুক্ত কন্যা আছে, মেয়ে আছে, যায় গিয়ে বলে তোমার কন্যাকে বিয়ে দেবে? বলে কার সাথে? বলে যার সাথে হয় হোক, আগে তার ডিটেইলসটা শোনো। তা কি ডিটেইলসটা বলো? এক নম্বর হলো তার চেহারাটা কালো, দ্বিতীয় নম্বর ঠোঁট ঝোলা, তিন নম্বর তোতলা, যদিও বা হতো মেন ত্রুটি শোনো, তার বয়স কিন্তু 7 দিন। কদিন? মেয়ের বাপ বলছে বিয়ে তো করা দূরের কথা, আগে হাট বিয়ে 7 দিনে হায়াত নিয়ে আমার মেয়েটাকে অল্প বয়সে বিধবা করব? কেউ দেবে? কোন মেয়ের বাপ দেবে? বাপ তো কে ছেলেটাকে? বেলাল বলছে আমি। একদিন খোঁজাখুঁজি করলো, মেয়ের সন্ধান পেলো না। দ্বিতীয় দিন খোঁজাখুঁজি করলো, মেয়ের সন্ধান পেলো না। তৃতীয় দিন খোঁজাখুঁজি করলো, কেউ তো বেলালকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় না। 4 দিনের মাথায় হযরতে বেলাল নবীর দরবারে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি বেলাল মক্কা মদিনা জমিনে চলে গেলাম। আমি সবাইকে আমার ডিটেইলস এর কথা বললাম, আমার চেহারাটা কালো বললাম, ঠোঁটটা আমার ঝোলা বললাম, জবানটা আমার তোতলা বললাম, চোখগুলো মোটা মোটা বললাম, আমার বয়স 7 দিন এটাও আমি বললাম। কেউ আমার সঙ্গে বিয়ে দেয় না। নবী বলে বেলাল শোনো না, আমি রাসূল যতগুলো বলেছি তোমার বিয়ে করতেই হবে, আর আমি রাসূল যতগুলো বলেছি আল্লাহ তোমার জন্য পাত্রী রেখে দিয়েছে। তাই আর আল্লাহ নবী ছোট জামাই নাম কি বাবা? ছোট জামাই নাম কি? হযরত আলী কে ডাকলে, আলী এদিকে এসো তো বাবা, এদিকে এসো। বাবা আলী, বাবা আলী, বাবা আলী। আমারে সাহাবী হযরত বেলাল না, বেলাল 7 দিন বাঁচবে, তার ভিতরে 3 দিন পার হয়ে গেছে, আর বাকি আছে 4 দিন। কদিন? 4 দিন। বাবা আলী এই 4 দিনের হায়াতের জন্য আমার বেলালকে বিয়ে দিতে হবে, আর মেয়ে একটা খুঁজতে হবে, আর মেয়ে খোঁজার দায়িত্ব আলী তোমাকে দিলাম। জোরে বলবেন, আরেকটু মন খুলে বলুন। হায়াত 3 দিন কেটে গেছে, আছে কদিন? তো নবী সাহাবী মনে মনে করছে যে 7 দিনের হায়াত, বেলাল মেয়ে পাইরা 4 দিন আছে, আর মেয়ে পাওয়া যায়? তো নবী যতক্ষণ বলেছে দাঁড়িয়ে তো থাকা যাবে না, যেতেই হবে। হযরত আলী কে করলেন গো, নবী দরবার থেকে বিদায় নেবার হয়ে গেল। মক্কা মদিনার রাস্তা বলিতে বলিতে চলে গেল। সমস্ত বাড়ি যায়, কন্যা খোঁজা শুরু করে। সমস্ত কন্যা যখন খোঁজে, কোন কন্যা রাজি হয় না, কোন কন্যা রাজি হয় না। খুঁজতে 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 আর মাত্র 1 দিন বাকি। 6টা দিন অতিবাহিত হয়ে গেছে। 6টা দিন অতিবাহিত যখন হয়ে গেছে, নবী সাহাবী আলী, নবীর ছোট জামাই হযরত শেরে খোদা মাওলাই আলী কি করলেন গো, মদিনার রাস্তাঘাট জঙ্গলের দিকে চলে গেল, পাহাড়ের দিকে চলে গেল। লক্ষ্য করে দেখেন ওই যে পাহাড়ের নিচেতে ছোট একটা জীর্ণ শীর্ণ ঘর আছে। ওই ঘরেতে একটা কাঠুরিয়া ছিল, ওই ঘরে একটা বৃদ্ধা ছিল। ঘরে দরওয়াজা লাগিয়ে দিয়ে ঘরের সামনে বসে বসে টুক 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 করে কাজ করে। আর এমন সময়তে ওই ঘরের সামনে দিয়ে হযরতে আলী যায়। 6 দিন পার হয়ে গেছে, বাকি আছে কদিন বাকি আছে? আলী মিলিয়ে না খুঁজে পেয়ে ওই রাস্তা দিয়ে হতাশ মনে ফিরে আসছে। মনটা যেন ছোট। রাসূল বলেছে তুমি বেলালের জন্য মেয়ে দেখো, কিন্তু আমি আলী তো মেয়ে খুঁজে পেলাম না, কিন্তু কি করা যায়? মনটা খারাপ করে আসছে। একজন কাঠুরিয়া জঙ্গলের পাশে ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরে টুক 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 করে কাজ করছে। মাথা উঁচু করে দেখে না হযরত শেরে খোদা মাওলাই আলী আসছে। একবার জোরে বলবেন আল্লাহ। কে আসছে? ছেলেদের যখন ব্যবসা বাণিজ্য যায়, লাভ যখন হয়, দেখবেন মনটা খুব খুশি করে বাড়ি আসে। ঠিক কিনা বল?
কথা বলুন। আর যেদিন লস হয় একটু মুখ টুক গুলো দেখবেন একটু শুকনো হয়ে থাকে, ছোট হয়ে থাকে না, থাকে না, বাড়ির লোক ঠিক বুঝতে পারে যে আজকে ব্যবসায় লস হয়েছে। আমাদের বিবিরা ঠিক বুঝতে পারে, মা বাবা ঠিক বুঝতে পারে আজকে লস হয়েছে, ঠিক কি না? চেহারা দিলে বলে। তো কাঠুরিয়া জঙ্গলের ভিতরে যে কাজ করছিল টুকটুক করে ঘরের সামনে আলীর দিকে তাকিয়ে দেখে না মনটা যেন একটু ছোট হয়ে আছে। আসসালামু আলাইকুম ইয়া আখি আলী, আলী আলী বসো বসো বস বস, মন ছোট কেন, মুখটা ছোট ছোট, কি হয়েছে? মন খারাপ খারাপ খারাপ। নবী সাহাবী আলী বলে, ও ভাই কাঠুরিয়া ভাই শোনা, আমি আলী, আমি বড় হয়েছিলাম, আমি একটা মেয়ে সন্তানের জন্য, আমি একটা পাত্রী দেখার জন্য, একটা পাত্রী দেখার জন্য। কার জন্য পাত্রী দেখবে? যার জন্য পাত্রী দেখবো তার নাম হলো হযরতে বেলাল। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। ওই কাঠুরিয়া বলে, ভাই কি হলো? না ভাই হলো না, হলো না, হলো না, হলো না। লোক করে দেখতে পাওয়া যায়, ওই লোক করে দেখতে পাওয়া যায়। হযরতে আলী বলে, হযরতে আলী বলে, ভাই হয়নি, কারণ হলো এটাই শোনো, বেলালের জন্য মেয়ে আমি দেখতে গেলাম। বেলালের ত্রুটির কথা যে শুনি সে তো চলে যায়, আমার সামনে আসে না। বেলালের চোখগুলো মোটা মোটা লাল হয়ে গেছে, বেলালের চেহারাটা হলো কালো। এখানেও শেষ নয়, বেলালের কণ্ঠস্বরটা তোতলা। এখানেও শেষ নয়, বেলালের ঠোঁটটা হলো ঝোলা। তাই বেলালকে মেয়ে দেয় না, বলে কালো মানুষ তাই হয়তো মেয়ে দেয় না। তো আলী বলছে, ভাই শুধু কালো হলে, চোখটা মোটা হলে, ঠোঁটটা ঝোলা হলে, তোতলা হলা হয় না তো, আর একটা ত্রুটি লুকিয়ে আছে ভাই। এই জন্য আরো মানুষ বেশি মেয়ে দিচ্ছে না। কি ত্রুটি? বেলাল পৃথিবীর জমিনে বেঁচে থাকবে আর 7 দিন। কদিন? কথা বলুন না। 7 দিন। এই 7 দিনে বেঁচে থাকলে তাও হতো। 7 দিনের ভিতরে 6 দিন চলে গেছে, একদিনই বাকি আছে। আর কে মেয়ে দেবে? তাই বাকি আছে কদিন? কাঠুরিয়া যে কাজ করছিল ওর একটা মেয়ে ছিল। কি ছিল? ঝুপড়ি ঘরে গরিব মানুষ, ওর একটা ঘরে মেয়ে ছিল। ওই মেয়েটির নাম হলো রুকাইয়া। কি নাম? আলীর সঙ্গে ওই রুকাইয়ার বাপ যখন কথা বলছে বিয়ের ব্যাপারে, আর নবী সাহাবী হযরতে বেলালের সঙ্গে বিয়ে হবে, 7 দিনের ভিতরে 6 দিন চলে গেছে, একদিন বাকি আছে। নবী বলেছে বিয়ে দেবে, একদিন যদি পার হয়ে যায় বেলাল মারা যাবে, বিয়ে আর হবে না। নবীর কথা মিথ্যা হয়ে যাবে। শুনছেন? ওই কাঠুরিয়ার কন্যা রুকাইয়া ঘরের ভিতরে ছিল, আর তিনি থাকতে পারলেন না। বাইরে বার হয়ে যখন আসে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরতে শেরে খোদা মাওলানা আলী এই কথাবার্তা না বলে ওই কাঠুরিয়ার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ওই কাঠুরিয়া কন্যা রুকাইয়া দৌড়ে এসে ঘরে দরওয়াজা খোলে। তার আব্বা সামনে বসে গেল। আব্বা গো, নবী জামাই হযরত আলী এসেছিল, কি গল্প করছিল বলো না, কি গল্প করছিল বলো না। ওই কাঠুরিয়া বলে, মেয়ে ওরে আমার কন্যা শোনো না, নবী সাহাবী আলী এসেছিল একটা কন্যা মেয়ে দেখতে, আর ওই মেয়েটা নিয়ে হযরত বেলালের সঙ্গে বিয়ে দেবে। বেলালের ঠোঁটটা ঝোলা, বেলালের চোখগুলো মোটা মোটা, বেলালের ঠোঁটগুলো ঝোলা, বেলাল হলো কালো, বেলাল হলো তোদলা। এখানে শেষ নয়, যার সঙ্গে বিয়ে দেবে ওই বেলালের 7 দিন হায়াত ছিল, 7 দিনে বেঁচে থাকবে, তার ভিতরে 6 দিনে পার হয়ে গেছে, একদিন বাকি আছে। আর একদিনের চললে বেলালের বিয়ে হবে কি করে? রুকাইয়া বলছে, আব্বা বেশি সময় নষ্ট করে লাভ নেই, এই আলীর সঙ্গে তোমার যা যা হয়েছে আমি জানালার পাশে কান লাগিয়ে সব শুনেছি। আর একটু মন খুলে বলুন, সব আমি শুনেছি। আব্বা তুমি কি বলবে আমি জানি না, তবে আব্বা আমি রুকাইয়া বলছি, ওই বেলালের একদিন হায়াত বাকি আছে, একদিন পর মারা যাবে। আমি রুকাইয়া ওই বেলালের সঙ্গে আমি বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। আর একটু জোরে বলবেন না, কদিন হায়াত? কদিন আমাদের রাজি হবে? কথা বলুন।
মেয়ের বাপ বলছে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি রে, তুই একদিনের জন্য বিয়ে করবি আর বাকি জিন্দেগি তোর এত সুন্দর চেহারা, এত সুন্দর আল্লাহ লাবণ্য দিয়েছে, রূপ যৌবন সব নষ্ট হয়ে যাবে। না মা, তুমি এই অনুরোধটা করো না, তুমি এই বিয়ে তুমি রাজি হইও না। মা আব্বা আব্বা তুমি ওই আলীকে ফিরিয়ে দিলে, কিন্তু আলী রাসূলের কাছে যখন যাবে, আমার রাসূলুল্লাহ তো বলেছে বেলালের বিয়ে দেবে, কেউ যতক্ষণ রাজি হচ্ছে না রাসূল তো অপমান হয়ে যাবে। আমি রুকাইয়া থাকতে আমার রাসূলের কথা অপমান করতে পারবো না। আবার তুমি আলীকে ডেকে প্রস্তাবটা দেবে না, আমি যাব। জি আমি যাব আলীকে ডাকতে। আব্বা বলছে রুকাইয়া, রুকাইয়া তুমি বেলালকে কি দেখে পছন্দ করেছো, কি দেখে পছন্দ করেছো? রুকাইয়া বলছে আব্বা বেলালকে অন্য কিছু পছন্দ করি আর নাই বা করি, আমি পছন্দ করেছি এটাই যে বেলাল হলো একজন ঈমানদার নামাজি। একবার জোরে বলবেন, আর একটু চিল্লে বলুন, আর একটু মন খুলে বলুন। আমাদের ঘরে ছেলে যখন বিয়ে দিই, আমাদের ঘরে মেয়ে যখন বিয়ে দিই, বাবু তখন চাকরি দেখি না নামাজি দেখি? বসেন, চুপ করে বসেন। কি দেখি? চাকরি দেখি, টাকা আছে কিনা। আর অনেক ঘরে মেয়ে আছে, মেয়ের মারা, মেয়ের ভাবিরা বলে ছেলে কেমন আমরা দেখবো। তো ছেলে যখন দেখতে যায় ভালো করে দেখে, ছেলের মুখে যদি থাকে দাড়ি বলবে চলো তাড়াতাড়ি বাড়ি। বলে দাড়িওয়ালা ছেলে লোবলা, নামাজ পড়ে ছেলে, ভালো ছেলে, তামাক খায় না, পান খায় না, সিগারেট খায় না, বিড়ি খায় না, কিছু করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক মেয়ে আছে নামাজি ছেলে নিলে বুড়ো বুড়ো লাগে। বাবু আমাদের নামাজ পড়ার দরকার আছে না নেই? আর দুনিয়ার মানুষ ঘৃণা করবে, আল্লাহ তো পছন্দ করবে। জোরে বলবেন না? আর একবার জোরে বলুন। কিন্তু সব আছে, আমাদের ঘরে নামাজ নাই। আমাদের ঘরে নামাজের পার্টি আছে, কিন্তু নামাজ পড়ার লোক নাই। ঘরে কোরআন আছে, কোরআন তেলাওয়াত করার লোক নাই। ঘরটা মরুভূমি হয়ে গেছে, ঠিক কিনা? আহা, আলীকে তুমি ডাকবে না আব্বা আমি ছুটে যাব? ওই রুকাইয়ার আব্বা কি করলো, আস্তে আস্তে করে হযরতে শেরে খোদা মাওলা আলীকে ডাকে। আলী রে তুমি রাগ করো না, রাগ করো না, তুমি কন্যা খুঁজে পাচ্ছিলে না। ও আলী শোনো রে, আমার একটা কন্যা আছে, নাম হলো তার রুকাইয়া, নাম হলো তার রুকাইয়া। আমার রুকাইয়া ওই বেলালের একদিনের হায়াত আছে, আর একদিনের হায়াতের জন্য আমার রুকাইয়া বিয়ে করবে। আর একটু ছড়ে বলবেন না, আর একটু চিল্লে বলুন। হযরত শেরে খোদা মাওলানা আলী আস্তে আস্তে করে এইবার যখন খবরটা শুনলে, রুকাইয়াকে বলে রুকাইয়া, ও রুকাইয়া শোনো রে, তুমি যে বিয়ে করবে এটা তুমি সত্য বলছো না মিথ্যা? বলে সত্য বলছি, দেরি আর করো না, একটা দিন বাকি আছে, আমি বেলালকে বিয়ে করব। আমার বেলাল একদিন পরে বেলাল মারা যাবে, আমি রুকাইয়া জানিয়ে দিলাম একদিনের জন্য সময় তো 24 ঘন্টা সময় পার হয়ে যায়। আমি বিয়ের পরে যেন আমার বাসর রাতে যেন একটা সময় পায়, তাও জলদি করে চলে যাও, চলে যাও। হযরতে আলী দেরি করলো না, আর তিনি দেরি করলেন না গো। আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। নবী গো আজকে 3 দিন আমি ঘোরা পড়েছে, আজকে শেষ দিনে যখন ফিরে আসছিলাম, ওই মক্কা পাড়ে ধারেতে একটা ঝোপড়ি ছিল। ওই ঝোপড়ির ভিতরেতে আমি লক্ষ্য করে দেখলে একটা বাড়ি রয়েছে, জীর্ণ শীর্ণ ঘর, গরিব অসহায় মানুষ, তার বাড়িতে একটা কন্যা আছে, সুন্দরী কন্যা, ওই তার নাম রুকাইয়া। ওই রুকাইয়া রাজি হয়েছে বেলালের সঙ্গে বিয়ে করবে। নবী গো বেলালের কবুল হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসে। নবী গো এইবার বেলালকে রাখলেন, ওরে আমার সাহাবী বেলাল রে, এদিকে শোনা বেলাল, এদিকে শোনা বেলাল। নবী সাহাবী বেলাল আমার
নবীর সামনে বসলো। আল্লাহ নবী বলে বেলাল রে মন খারাপ করো না বেলাল, মন খারাপ করো না বেলাল। বেলাল রে তোমার 7 দিন হায়াত ছিল, তার ভিতরে 6 দিন চলে গেছে, একটা দিন বাকি আছে। আর একটা দিনের ভিতরেতে তোমাকে বিয়ে হবে, আর বিয়ের জন্য কন্যাও ঠিক হয়ে গেছে। বেলাল তাড়াতাড়ি রেডি হয়ে নাও। একবার জোরে বলুন, আর একবার উচ্চ আওয়াজ। একদিন কদিন বাকি আছে, কদিন বেলাল বিয়ে করবে। বেলাল বলছে নবী আপনি যতক্ষণ বলছেন করব না মানে বেলাল তাড়াতাড়ি যাও, রেডি হও। অনেক লম্বা ঘটনা গো। নবীর সাহাবী হযরত হাবশী বেলাল এইবার বাড়ি চলে গেলেন গো। ভাই তেমন টাকা পয়সাও ছিল না, তেমন টাকা পয়সাও ছিল না। নবীর সাহাবী বেলাল একটা ঢাল ছিল, ঢালটা বিক্রয় করে নিয়ে কিছু পয়সা হলো, বিবাহর লেবাস পোশাক কিনলেন। লেবাস পোশাক কেনার পরেতে নবী ধরে আসলেন। নবী বললেন বেলাল রে, বেলাল রে আমি নবী জানিয়ে দিলেন তোমার বিয়েটা আমি রাসূলুল্লাহ পড়াবো। আরেকবার জোরে বলুন না, আরেকবার মন করে বলবেন না। বিয়ে পড়াবে রাসূল, কে? রাসূল। বিয়ে পড়ানো হয়ে গেল, বাকি আছে আর মাত্র 12 ঘন্টা একটা রাত। এই 12 ঘন্টা রাত্রে পরে বেলাল মারা যাবে। কে বলেছে? কে কে কে? নবী। 7 দিনের ভিতরে 6 দিন 12 ঘন্টা কেটে গেছে, আর 12 ঘন্টা বেঁচে আছে। বাবু এই অবস্থায় বেলালের হবে বাসর ঘর। বেলালের আনন্দ ফুর্তি আর কিছু থাকবে বলে মনে হয়? ফাঁসির যখন আসামির বলা হয় কি খাবে খাও, খাওয়ার আর মন থাকবে? লবে সাহাবে বেলাল কি করলেন? এইবার কি করলেন? ওই বেলালের প্রাগরা বিবি রোকায়া, রোকায়া আত্মবিশ্বাস ছিল আমার যিনি স্বামী গো নাম হলো তার বেলাল। 7 দিনের ভিতরে 6 দিন 12 ঘন্টা কেটে গেছে, আর মাত্র 12 ঘন্টা বাকি আছে। রোকায়ার বিশ্বাস ছিল আমার যে স্বামী বেলাল, আমার বেলালকে আমি সহজে হারাবো না। আমার যদি হারাতে হয় আমি বিবি হিসাবেতে আমার স্বামীর খুশি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন। স্বামী হাজার কষ্ট করে আসে কাজ কাম করে, বাড়ি এসে যদি গিন্নি যদি মুখ ফুলিয়ে থাকে, কি গো স্বামীর কষ্ট দ্বিগুণ বেড়ে যাবে না কমবে? আমাদের ছেলেগুলো বলুন তো কত কষ্ট করে কাজ করে। ওহো সন্ধ্যার সময় বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে একটু হাসি মুখ দেখবো, একটু হাত মুখ ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করবো, বিবির সঙ্গে একটু গল্প গুজব করবো। বাপ রে বাপ, স্বামী যখন গেটে এসে আওয়াজ করেছে গিন্নি তখন মুখ বাংলায় 5 হয়ে গেছে। আমাদের গিন্নিগুলো দেখেন সারা দিন পাড়ায় গল্প করে, আর স্বামী যখন বাড়ি আসে তখন মুখ ওর হোঁতা হয়ে যায়। আছে না নেই? রাসূল বললেন কোন বিবি যদি তার স্বামীর গল্প করে যদি হাসাতে পারে, একটা নফল রোজা রাখা সওয়াব আল্লাহ ওই বিবির নামায় আমলে লিখে দেয়। জোরে জোরে আর একটু চিল্লা বলুন। ওরে বাপ রে বাপ, কিতাবের ভিতর লেখা আছে স্বামী যখন কষ্ট করে বাড়ি আইবে, বিবি ও বিবি পৃথিবীর যত বিবি আছে তোমার স্বামীকে তুমি পানি দাও, কি করো তোমার স্বামীকে যত্ন করো, জানো তোমাকে খুশি রাখবার জন্য। তোমার স্বামীর গায়ে জামাটা ছেঁড়া, তোমার স্বামীর গায়ে লেবাসটা ভালো নয়, তোমার স্বামী যে জামাটা পরে জামাটা 300-400 টাকা দাও, বিবি তোমার ঈদের সময় যে শাড়িটা কিনে দেয় 2000-2500 টাকা দাম। ঠিক কি না ভুল? তোমার স্বামী যখন বাড়ি আইবে বিছানায় মাথা দিয়ে শোবে না, তুমি একটু তেলের বোতলটা নিয়ে হাতে করে নিয়ে বিবি তোমার স্বামীর মাথায় দিয়ে একটু মাথার চুলটা ম্যাসেজ করে দাও। ঠিক কি না ভুল? শুনছেন? পৃথিবীর স্বামীরা শোনো, পৃথিবীর বিবিরাও শোনো, ওই বিবি যখন মাথার চুলটা একটু ম্যাসেজ করে দেবে, আল্লাহর রহমতি ফারিস্তা ওই স্বামী স্ত্রী ভালোবাসার উপর খুশি হয়ে আল্লাহর তরফ থেকে নেকি লিখতে থাকে। আরেকবার আস্তে করে বলবেন না, আরেকটু জোরে বলুন। গোবিন্দপুরে ভাইরা কাজ করে বাড়ি এসে বিছানায় শুলে বিবি মাথা টিপে দেয়, হ্যাঁ
দেয় মানে বাপরে বাপ শুধু বলে সজিলার মা কি খবর একটু মাথা যন্ত্রণা করে দাও না এই গিন্নি বলছে সারাদিন খেটে খেটে পাগলা হয়ে যাচ্ছে মাথা টিপছে চিনের ঘুমো মারছে আগে বিয়ে করলে বালিশ দিত দুটো ইদানিং দেখছি তিনটে করে বালিশ দুটো হলো পাঁচ বালিশ একটা হলো হেইয়া পাঁচ বালিশ ঠিক কি না হ্যাঁ কি বলি বলে আপনারা কোল বালিশ ওরে বাপ রে বাপ ये সজিনা মা শুয়ে বাম দিকে ফিরে মোবাইল ये সজিনা বাপ বারবার তাকিয়ে দেখছে না 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 এ কেবলা ফেরে না বুঝতে পারছেন না জি মাঝখানে হেইয়া পাঁচ বালিশ রেখে দিয়ে দুজন শুয়ে রাত পার হয়ে গেল কোনো ভালো মন্দ গল্প গুজব নেই যে বাড়িতে স্বামী স্ত্রী গল্প গুজব হয় না যে বাড়িতে স্বামী স্ত্রী হাসি ঠাট্টা হয় না যে বাড়িতে স্বামী স্ত্রী আর কি ঠাট্টা হয় না হয় না ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় না যে বাড়িতে স্বামী স্ত্রী খুশি ওই বাড়িতে আল্লাহও খুশি জোরে বলবে আরেকবার জোরে বলবে স্বামী যখন বাড়ি থেকে কাজ করে বাড়ি আসবে বিবিরা একটু পানির গ্লাসটা আগিয়ে দিও আর মারবে না শুধু বলছে হুজুর একটু তাবিজ করে দাও একটু পানি পোড়া দাও কারণ কি আমার স্বামী কাজে যাওয়ার আগে মেরে যায় আর কাজের থেকে ফিরে এসে ফের মারে বুঝতে পারছেন না তো একটা হুজুরি কাছে গেছে গিয়ে বলে হুজুর তাবিজ করা করে দাও কারণ কাজে যাওয়ার সময় স্বামী মারে আর কাজের থেকে বাড়ি ফিরে ফের মারে তো গিন্নি যখন এই কথা বলেছে হুজুরি কাছে হুজুর বলছে বাবা শোনো একটা তাবিজ দিচ্ছি নিয়ে যাও আর পানি পড়া দিচ্ছি নিয়ে যাও তো তাবিজ দিয়েছে তাবিজটা নিয়ে যখন বাড়ি গেছে স্বামী যেই এসেছে ওই পানি মিশিয়ে খাওয়ায় হুজুরি পানি পোড়া খেয়ে আগে মাত্র এক ঘা এখন দিচ্ছে ডবল আগে এক ঘা করে এখন ডবল মারছে ছুটে গেছে হুজুর কেমন তাবিজ দিলেন সে তাবিজে পানি পোড়া কাজ হয় শুনছেন তো হুজুর বলতে দাও এই তাবিজে কাজ হবে না থবনা পোড়া দিতে হবে কি পোড়া দেবে থবনা পোড়া তো হুজুর বলছে বাবা তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে তোমার স্বামী যখন কাজ কাম করে বাড়ি আসবে বাড়ি আসার পরেতে তোমার স্বামী যখন এসে কি করবে আগে পানি খাবে না পানির বোতলটা রেডি রাখবে লুঙ্গি গামছাটা রেডি রাখবে জি আয়না চিরুনিটা রেডি রাখবে তেলের বোতলটা রেডি রাখবে তাই বলে কাজ হবে বলে হবে মানে গিয়ে দেখো এখন তারপরের দিন স্বামী কাজ থেকে বাড়ি এসেছে বাড়ি আসার পরে স্বামী এসে দেখেন বিছানা রেডি পানি রেডি তেলের বোতল রেডি লুঙ্গি গামছা রেডি স্বামী গোসল করে এসে প্রতিদিন লুঙ্গি আর গামছা চাইতে হতো পুরি বাপরে বাপ গোসল করে যেই উঠেছে দেখে না গিন্নি লুঙ্গি আর গামছা নিয়ে দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়ে আছে কি নিয়ে লুঙ্গি গামছা নিয়ে দাঁড়িয়ে আছে এ স্বামী মনে মনে করছে প্রতিদিনও ধরে হদ্দ থবনা গরম করি মেরে চোপড়া ফাটিয়ে ফেলি তো আজকে গোসল করে ওটার সঙ্গে সঙ্গে লুঙ্গি গামছা রেডি কেন কিছু বলেনি লুঙ্গি গামছা রেডি হয়ে নিয়ে বারান্দায় উঠে দেখে না বিছানা রেডি তেলের বোতল রেডি পানির বোতল রেডি ওরে বাপ রে বাপ সাইড থেকে না আয়না চিরুনি রেডি ওরে বাপ রে বাপ সব রেডি হয়ে বসে বসে ভাত খাবে খাওয়ার টাইম হয়ে গেছে পিছন দিকে তাকিয়ে দেখে না দস্তরখানা ঢাকা দেওয়া ভাত তরকারি রেডি করে রেখে দিয়েছে স্বামী তেল টেলে মাখা কমপ্লিট এ সকিনা পাখা নিয়ে ভাতে হাওয়া করছে কি করছে কি করছে ভাতে হাওয়া করে দিচ্ছে স্বামী চিন্তা ভাবনা করছে এদিকে তোর প্রতিদিন মেয়ের কাজে যায় কাজে থেকে এসে মারি তা তুই এই আমি যে আজকে বাড়ি এসেছি এই এসে মাত্র পানির বোতল রেডি গোসল করে উঠে লুঙ্গি গামছা রেডি বারান্দায় উঠে বিছানা রেডি তেল রেডি ভাত রেডি ভাতে হাওয়া করছে এদিকে তুই এদিকে এইরকম প্রতিদিন যদি করিস তো আমি আর তোর মারি আজ দুজনে একসঙ্গে বসে দুজনে একসঙ্গে ভাত খাওয়া এ তাড়াহুড়ো করে রেখে দিয়ে স্বামী যখন ঘুমিয়েছে ছুটেছে হুজুরের কাছে হুজুর কি খবর হুজুর আপনার তাবিজ আপনার পানি পড়ায় ভালো কাজ হয়েছে হুজুর বলছে বাবা কি করেছো বলো আমার স্বামী বাড়ি আসার আগে সব রেডি করে রেখে দিয়ে লুঙ্গি গামছা তেল বিছানা ভাত পানি পাকা টাকা সব রেডি করে রেখে আমার স্বামী আজকে আমার পাশে বসিয়ে ভাত খাইয়ে আমার স্বামী ঘুম পড়েছে ছুটে এসেছে আপনার কাছে হুজুর বলছে মা তোমার ওই তাবিজ পানি পড়ায় কাজ হয়নি তোমার চোপড়া বন্ধ করেছিলে না ওই চোপড়া পড়ায় কাজ হয়েছে
চোপড়া বন্ধ করে রাখলে সব কাজ হবে। আমাদের গিন্নি করে মার খাই গেল শুধু ফট ফট। আপনি একটা কথা বলবেন, গিন্নি দেখবেন ডবল বলে, তো ওই মার পড়ে। ঠিক কি না? হুজুর আসবে তো নাকি? তাহলে আরেকটু হোক নাকি? ঘটনা শেষ হয়ে গেছে নাকি? শেষ হয়ে গেছে ঘটনা? শেষ হয়নি তো, বাসর ঘর। রোকাইয়া মনে মনে করছে আমার স্বামীর আজকে খুশি করবো, শেষ খুশি করবো, প্রথম রাত তো পাবো। ওই প্রথম রাতটা আমার জন্য কিয়ামত পর্যন্ত আমি পার করে নেব। জোরে বলবেন না? রোকাইয়া ছিল সতীত্ব রোকাইয়া। কিন্তু বেলালের চোখে পানি। বেলাল জানে কয়েক ঘন্টা পার হলে আমি ইন্তেকাল হবে। রোকাইয়া এবার কি করবে? রোকাইয়া এবার কি করলো? কিছু জবের আটা নিলে, আটা নিয়ে কয়েকটা রুটি বানিয়ে নিলে, কয়েকটা রুটি বানিয়ে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় 7টা রুটি বানালেন। কটা বানালেন? বেলালে হায়াত কদিন ছিল? रुकैया तो ज्ञानी गुनी में तो बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं है तो थोड़ा थोड़ा बाप যেমন বেটা তেমন মা যেমন মেয়ে তেমন জোরে বলবে আরেকটু জোরে বলুন আমরা বাপ যদি আজকে মজার গাঁজা খায় তো দুদিন পরে ছেলেও খাবে না বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে না ফুরফুরা এমনি ছুটি দাদা হুজুর তো নাই ছুটি কেন কারণ হলো ফুরফুরা জমিনে দাদা হুজুরের আওলাদগণ রয়েছে জোরে বলবে কেন এত রাত পর্যন্ত বসে আছে দাদা হুজুরের আওলাদের অপেক্ষা করে ঠিক কি না কখন দোয়া হয়ে যেত ইকবাল কখন দোয়া করে বাড়ি পাড়া 115 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের গ্রামে এসেছি যেতে হবে 115 কিলোমিটার 4 ঘন্টা ধরে এসেছি আপনাকে বিরক্ত বোধ মনে করছে কোথায় বাড়ি সন্দেশখালী বাঘ ধরা পড়েছে না শুনেছেন আপনারা আমি বলিনি আপনারা তো শুনছেন আপনারাই বলছেন তো যাই হোক আর ঢিল ছড়া দূরত্বে বাড়ি যাক ও বিষয় বললে রাজনৈতিক দিকে চলে যাবে বলবো না ক্ষমা করবে যদি বলে থাকি আমি বোঝানোর জন্য আমি রাজনীতির পক্ষে বিপক্ষে বলি না বাবা 7 দিন হায়াত কার হ্যাঁ এ ওয়াজ শুনে নাই রুটি বানাবে কটা দাদু কটা যে ঘুমটা খোলো না বাবা কটা বানাবে রুটি 7টা না এই মা বোনেরা আছে হ্যাঁ ও বোঝা যায় না মানে ওদের তো তাকবীর টকবীর দেওয়া যায় না আর আজকে যদি বলি মা এরা বন্ধ থাক তোমরা একটু তাকবীর দাও ওরা যদি দেয় আমরা পারবো কি বলেন একবার পারবো হ্যাঁ কেন জানেন মেয়েদের গলার আওয়াজ জানেন আমাদের চুনো ফুটি ওদের কাছে ওরা যদি পশ্চিম পাড়ায় ঝগড়া করে পূর্ব পাড়ায় শোনা যায় এখানকার মা বোনের ঝগড়াঝাটি করে খুব ভালো রোকায়া এইবার চিন্তা ভাবনা না করে গো বাসর ঘরে ফিরে যাবেন রুটি বানালেন রুটি কয়টা রুটি বানাবেন 7টা রুটি বানিয়ে নিলেন ও মুসলমানি না ও তরুণী গানে ও জানি 7টা রুটি যখন বানিয়ে নিল রোকায়া ভালো করে যত্ন করে 7টা রুটি সঙ্গে করে নিয়ে এইবার বাসর ঘরে ভিতরে গেল বাসর ঘরটা সাজিয়ে নিল বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিল নবী সাহাবী বেলা মরণের কথা চিন্তা হয় গো আর তো মাত্র কয়েক ঘন্টা বাকি আছে তারপরে তো ইন্তেকাল হয়ে যাব রোকায়া স্বামীর মরণের কথাটা মনে থেকে দূর করে দেওয়ার জন্য এমন আদৌ যত্ন করব আমার স্বামী যেন মরণের কথা খেয়াল না করে এইবার বাসর ঘরে ঢুকেছে 7টা রুটি নিয়েছে 7টা রুটি নিয়ে যখন বাসর ঘরে ঢুকলেন বাসর ঘরে ঢোকার পরে দরওয়াজা লাগিয়ে দিয়েছে দরওয়াজা যেই লাগিয়েছে রুটি ব্যাগ থেকে রুটিটা বার করে নিয়ে সবে স্বামীকে দেবে বলে রুটিতে হাত দিয়েছে একবার জোরে বলবেন আরেকবার জোরে বলুন রুটিটা হাতে করে নিয়ে গালে দিচ্ছে কে বিবি দেবে কার স্বামী আমাদের গন্নি কোন গালে করে খাইয়ে যায় যদি আপনি বলেছিলেন হুজুর বলেছেন স্বামীর এটে স্ত্রীর জন্য খাওয়া সুন্নাত
এখন এই দাদু যদি বাড়ি গিয়ে বলে ক্যানিং থেকে হুজুর এসে বলেছে স্ত্রীর জন্য স্বামীর এটা কাজ শোনো, এক গ্লাস পানি দে, কায়দা করে পানি দিয়ে হাফ ঢক খেয়ে হাফ গ্লাস খেয়ে বলছে এটা তুই খা খা বুড়ি খা। তো বুড়ি বলছে বুড়ো বিড়িয়ার পান খেয়ে কে লাল করে বলে খাবো না। খাবে খাবে খাবে। সাতটা রুটির ভিতরে সবে একটা রুটি হাত দিয়েছে, বেলালকে খাওয়াবে। বেলাল গুনাহগারে আছে, বেলাল হয়তো খাওয়া হয়নি। নবী সাহাবী বেলাল এইবারে বসে গেলেন, রুটিটা খাবে বলে দরওয়াজা লাগিয়ে দিয়েছিল, জানালা লাগিয়ে দিয়েছিল। হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় যেই না রুটি হাত দিয়েছে, দরওয়াজায় কে যেন আনন্দের সময় আঘাত করে। আসসালামু আলাইকুম আহলে বাইত, আসসালামু আলাইকুম আহলে বাইত। এই ঘরে ঘরে আমি ভিখারি এসেছি, দুটো খাবার কিছু আছে? জি জি খাবার কিছু আছে? রোকায়া ঘরের ভিতর দিয়ে কানটা বাইরে চলে গেল, কানটা বাইরে চলে গেল। আজকে বাসর রাত্রিতে, আজকে বাসর রাত্রিতে কে আমার এসে বাগাত ঘটালো। রোকায়া আস্তে আস্তে করে এসে এইবার দরওয়াজা খুলে দেখে না একজন ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে, একজন ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে, ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু খাবার দেবে, কিছু খাবার দেবে। রোকায়া আর দেরি করলো না। আজকে আমি যদি খাবারটা নিয়ে আমি আর আমার স্বামী খাই, আমার এই স্বামী আর আমি যদি দুজনেই খেয়ে নেই, এই যে ভিখারি এসেছে, ভিখারিকে ফিরাবো কি করে? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হলো না, আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। সম্ভবত ভাইজান ওই যে এসেছেন নাকি? ও আলহামদুলিল্লাহ বলুন। একটু লেট হয়ে গেছে তো ভাইজান, খুব হাই স্পিডে এসেছে। তিনি লেটও করবেন না, ডাইরেক্ট স্টেজে আসবেন। এতে আপনারা খুশি না নারাজ? খুশি না নারাজ? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দেন না, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুস সাবাল, আওলাদে মুসাদ্দিদুস সাবাল। বাবু ওই ভিখারি এসেছে আর রুকাইয়া রুটি নিয়েছে, সম্পূর্ণ করার সময় পেলাম না। ভাইজান হুজুর কেবল আসছেন, তবে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে সরে দেন না, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুস সাবাল, আওলাদে মুসাদ্দিদুস সাবাল, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। ঠিক আছে ভাইজান হুজুর এসেছে তো একটু স্টেজে একটু চাপানি খেয়ে আসুন নাকি? সেই পর্যন্ত হোক নাকি? এমনি তো বুঝতে পারছি রেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রেগে যাচ্ছে না, বুঝতে পারছি। হ্যাঁ ভুল করে কলে পড়ে গেছে না কি করে? তো লা পড়েই যেত করে গাতে শেষ করে ছাড়ি নাকি? দাদু কি বলে? চাঙ্গা আছে তো নাকি? দাদিমা আছে? আছে, চাচি বেঁচে আছে? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুন। এই মনে আছে তাহলে কোন জায়গায় ঘটনা ছেড়েছি? হ্যাঁ তোমরা বললে হবে, নিচে তো বলতে হবে। যারা এবারে আসছে এদের কাছে জিজ্ঞাসা করলে হবে। হ্যাঁ তাহলে রুটি কটা? সবে খাবে বলে হাত দিয়েছে, হঠাৎ দরওয়াজায় ফকির। কে কে? আর কয়েক ঘন্টা বাকি আছে, আজরাইল এসে যাবে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় রোকায়া চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে গো, আমি যদি আমার স্বামীর রুটি খানা খাইয়ে দিই, ফকিরকে তো ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর কোরআন জানিয়ে দেয় গো, ও আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর কোরআন জানিয়ে দেয় গো, খবরদার খবরদার বাবা, ফকিরকে যেন ফেরাবে না। ফকিরকে কাকে ফেরাবে না? ও আম্মা সাইলা ফালা তানহার। তোমার বাড়ি যখন সাইল আসবে, ভিক্ষুক আসবে, ভিখারি আসবে, খবরদার যেন ভিখারিকে ফেরাবে। 10 টাকা দিতে পারো না, 1 টাকা দাও, খবরদার যেন ফেরাবে। রুকাইয়া মনে মনে করছে, ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ তো বলেছেন ফকিরকে ফেরাতে না, কিন্তু এমন একটা টাইমে ফকির এলো। এই রাতটা হলো আমি রুকাইয়া আমার কাছে বাসর রাত, আর বাসর রাতটা মেয়েদের কাছে খুব দামি একটি রাত, ঠিক কি না? কিন্তু বেলালের চোখের পানি টপ 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 করে পড়ছে। রোকায়া চিন্তা ভাবনা না করে রোকায়া
লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই রুটির ভিতর দিয়ে 3টা রুটি বাহিরে করে নিলে 3টা রুটি বাহিরে করে নিলে স্বামী গো আপনি আমার স্বামী আপনি যদি অনুমতি দেন আপনার বিনা অনুমতিতে আমি রুটিটা ফকিরে দেব না আপনার যদি অনুমতি হয় আমি রুটি নিয়ে ফকিরে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিবি রুটিটা নিয়ে ফকিরে দেবে অনুমতি কার নেবে জোরে বলুন না কার নেবে কি দান করবে অনুমতি কার আমাদের গিন্নিগণ যখন বাজারে যায় অনুমতি লাই কার হ্যাঁ অনুমতি লাই আগে বাজার করতাম আমরা পুরুষ আমরা আর এখন বাজার করে মডেল চেঞ্জ হয়ে গেছে তো এখন বাজার করছে আমাদের ঘরের গিন্নিগুলো অধিকাংশ বাড়ির মোড়ল হয়ে গেছে গিন্নি ঠিক কি না যে বাড়িতে গিন্নি মোড়ল সেই বাড়িতে বরকত আসবে না আল্লাহর কোরআন বলল আর রিজালু কাওয়ামুনা আলা নিসা প্রতিনিধিত্ব পুরুষদেরকে করেছে কাদেরকে পুরুষদেরকে খবরদার জানো তোমাদের মহিলাদেরকে বিবিদের মেয়েদেরকে খবরদার জানো তোমরা মাথায় তোলো না প্রতিনিধিত্ব বানাবে না জি একটু তাকবীর দেন নারায়ে তাকবীর আর একটু বল খুলে দেন না নারায়ে তাকবীর আওলাদে মুসাদিদুস সাবান আওলাদে মুসাদিদুস সাবান